আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো সুজুকি X100 এর রিস্টোরিং। এই বাইকটি প্রায় 30 বছর ধরে পড়েছিল এক এক জায়গায়। পরবর্তীতে এক কাকার দোকানে আমরা এই বাইকটিকে পাই, যেটা থাকার কথা ছিল এইরকম, কিন্তু আসলে এইরকমই ছিল না। একদম বাজে অবস্থা এবং চেসিস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে গিয়েছিল, যেটিকে আমরা মাত্র অল্প দামে কম খরচে ঠিক করে নিই। কিন্তু এটির একটা ভালো দিক ছিল, এই অবস্থায় এই বাইকটি যখন আমরা স্টার্ট দিই সাথে সাথে এই বাইকটি স্টার্ট নেয়, যার জন্য আমরা ঠিক করি যে এই বাইকটিকে আমরা রিপেয়ার করে নতুনভাবে চালাবো। ভিডিও শেষে থাকবে এই বাইকটির পেছনে টোটাল কত খরচ হয়েছে, কিভাবে কি করলাম এবং এর জন্য কি কি করতে হয়েছে, সকল কিছু। চলুন কিভাবে কি করা হয় সব কিছু দেখে নিই। সর্বপ্রথমেই গাড়ি থেকে ইঞ্জিনটিকে খুলিয়ে নেওয়া হয়, কারণ ইঞ্জিনের ভিতরে রেখে কোনো রকম কাজ করা যাবে না, যার জন্য ইঞ্জিনটিকে আলাদা করা হয়। এভাবে করে প্রত্যেকটা পার্ট একটা একটা করে আলাদা করা হয়। 2 দিন পর ইঞ্জিনটিকে ফিট করা হয়, কিন্তু ইঞ্জিনের অবস্থা তারপরও ভালো ছিল না, দেখতে বাহির থেকে খুবই খারাপ অবস্থা ছিল। আর 2 দিন পর আবার আমাকে কাকারা ডাক দেয় এবং বলে তোমার বাইক ঠিক হয়ে গেছে, তুমি নিয়ে যাও। এটা দেখার পরও তো আমি অনেকটা খুশি হয়ে যাই, এই আমাদের আসল পিক। তাই ভাবলাম যেহেতু গাড়িটি হাতে পেয়েছি, সোজা যেয়ে চেক করতে হবে টপ স্পিড এবং সকল ধরনের সব কিছু, ব্রেক থেকে শুরু করে গিয়ার বক্স এবং অন্যান্য ইঞ্জিনের সাউন্ড থেকে শুরু করে সব কিছু আমরা চেক করব আজকে। যে কথা সেই কাজ, এই যে তার আসল লুক দেখতে পাচ্ছেন। চেঞ্জ করা বলতে তেমন কিছুই চেঞ্জ করা হয়নি, সিট কভারটি আর টুকিটাকি ইন্ডিকেটর আর এক্সট্রার কোনো ধরনের কাজ করানো হয়নি। ও 2 সাইডে 2টি ফ্রক জাম্পার লাগানো হয়েছে, যেটাকে সাসপেনশন বলে। পরবর্তীতে আমার ফ্রেন্ডকে বললাম এটা একটা টান দিয়ে দেখতে, সে তো উড়াধুরা টান দিয়েছে, দেখতেই পাচ্ছেন। পরবর্তীতে আমরা বেশ সময় ধরে গাড়িটিকে চালালাম, অনেকটা ভালো লাগছে, কারণ অল্প টাকার মধ্যেই গাড়িটি পেয়ে গিয়ে, যেটা আমরা পেপারগুলো কালেক্ট করে অনায়াসে 20 থেকে 22 হাজার টাকা বিক্রি করতে পারবো। এখন আসি টোটাল খরচ কত পড়েছে। এটা আমরা টোটাল গড়দা দামে কিনেছি, অর্থাৎ বাটখারা বা লোহার হিসেবে, যেটা আমাদের পড়েছে 8,000 টাকা এবং টোটাল কাজ থেকে শুরু করে যা যা প্রয়োজন পড়েছে, ট্র্যাপিডো, তারপর কার্বোরেটর এবং দুই পাশের সাসপেনশন, দুই পাশের উভয় পাশেরই আপনার ড্রাম ব্রেক, এগুলো নিয়ে টোটাল খরচ পড়েছে আমাদের 4,000 টাকা। সাথে ছিল ইন্ডিকেটর এবং টাঙ্কিতে কিছু ছিদ্র ছিল, যেগুলোকে আমাদের ঠিক করতে লেগেছে কিছু টাকা, যা এই টাকার মধ্যে অ্যাড হয়েছে। সব কিছু মিলে এই বাইকটির পিছনে খরচ হয়েছে 12,000 টাকা, যা আগের অবস্থা আর এখনকার অবস্থা দেখলে মাথা ঘুরিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। এভাবে আমার চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।